তো রিমির মতো একটাও খারাপ মেয়ে নেই তোমাদের ফ্যামিলিতে, অন্তত এই রিমিকে নিয়ে যেও না আর কোনোদিনই। বাস এইটুকুনি। জয়েন্ট লাইভে তো সবাই সবকিছু বলছেন না, তোমাদের ভয়েস গুলো শোনাই তাহলে। আমি অনেক চুপ থেকেছি, অনেক ইয়ে করেছিলাম, আজ আমাকে নিয়ে স্টার্ট হয়েছে। আমি জাস্ট কি করেছি, শাখা সিঁদুর খুলে দিয়েছি। কার জন্য পড়বো, কার জন্য আমি পড়বো? ওয়েট, ওর মাসিমণির কথা শোনো। আমরা নাকি পাল ফ্যামিলি করেছে সবকিছু, তো এগুলো কি? শোনো, ওয়েট, অফ হয়ে গেল। ওষুধ খাইনি, ছিল দিদির বাড়িতে, এটা আমাকেও বলা হয়েছে। কল রেকর্ড আমার কাছে, ফুল কল রেকর্ড আছে, সবাইকে আমি পাঠিয়ে দেবো। সঙ্গীতা দি, তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে ফুল রেকর্ড পাঠিয়ে দেবো। প্রীতমের জন্য কতটা কান্না করেছি, কতটা ওর জন্য আমি সবার কাছে ছোট হয়েছি, ওর চ্যানেল ফেরানোর জন্য, ওর আইডি ফেরানোর জন্য কতটা আমি, এমনকি কালনা থানায় ফোন করে পর্যন্ত আমি বলেছিলাম প্রীতমের আইডিটা যাতে ফিরে দেয়। আর যেদিনকে ও ওষুধ খায় সেদিনকে নাকি ওর মাসির বাড়িতে লুচি তরকারি খেয়েছে সারা রাত, ওর মা, ওরা সব গল্প সব কিছু করেছে, প্রমাণ। বললো ইসিজির, আমি যখন বললাম ইসিজির ফটোটা স্ট্রিম লাইভে, আমি যাবো না গো, আমি স্ট্রিম লাইভ করি না, আমি যাবো না। তো সঙ্গীতা দি যদি লাইভ দেখে থাকো, আমি তোমাকে একটাই কথা বলবো, ওর মাসিরা বলে যে ওর যেদিনকে ওষুধ খায় সেদিনকে ও ওর মাসির বাড়িতে সারা রাত কাটিয়েছে, লুচির তরকারি ওর মাসি করে দিয়েছে, সব খেয়েছে। আর আমি যখন বললাম ইসিজি, তাহলে বললো ওদের চেনাশোনা আছে, ওদের কাছ থেকে এই জিনিস করে ফটো নিয়েছে। আর যে শরীর খারাপ সে লাইভ করছে, পরের দিন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মা ফিনাইল খেলো, যেদিনকে ফিনাইল খেলো তার পরের দিন এসে তার জিনিসপত্র, মানে ওপরের ঘরের জিনিসপত্র কেনার জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমি খারাপ? বললো ওর মা খাওয়ার লোক না, ওর মা বাথরুমে ঢেলে দিয়েছে। শোনো, আমাকে তাড়ানোর এগুলো একটা স্ক্রিম ছিল ওদের। এই ভয়েসের মধ্যেই আছে, মানে নাম নেব না, ওর সাথে বিয়ে করার আগে ছোটবেলায় কার সাথে কি করেছে ধরা পড়েছে, ওর মাসিরা ওকে বাঁচাতে গেছে, সবকিছু এই ভয়েসে আছে। শোনো, বললো ওর মা বিয়ের আগে কোথায় একটা ধরা পড়েছিল, এই কথাটা ওর মাসিরাই আমাকে বলেছে। আমাকে বললো তোমার মতো নিরীহ মেয়ে কোনোদিনই পারবে না, ওই সংসারে ফিরে যেও না, তুমি ওদের হাল ধরো। আর ও সব আছে, আমি বললে তো বিশ্বাস করবে না।
যখন ওর সাথে সম্পর্ক হয়নি ছোট থেকেই ও এরকম, ওর যখন ওর সাথে সম্পর্ক হয়নি ওই কি বললো কি, দাঁড়াও 1 মিনিট এখানটা শুনি। শোনো এখানটা। ভবা পাগলা বাড়ির কোন কোথায় পড়তে যেত ওই মেয়েটার সাথে কি করেছিল তাই জন্য আটকে রেখেছিল ওকে। প্রীতমকে আটকে রেখেছিল, ওরা গেছিল, মাসিরা গিয়ে ছাড়িয়ে এনেছে। কি দুলালের মেয়ে নয় রিয়া একটা কে আছে ওই মাঠের পাশে, তার সাথে কি করেছিল সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। ও রানী, রানী রিয়া না, সরি রানী। বলছে রানীর সাথে কম কিছু করেছিল। ওর নবদ্বীপে কি মামার মেয়ে আছে তার সাথে কি করেছিল সেটাতেও ছাড়াতে গেছিল। এগুলো আমি জানবো কি করে ভাই, আমি জানবো কি করে? এগুলো যদি আমাকে ওর ফ্যামিলি না বলে, ওর ফ্যামিলি থেকে ওর মাসি আজকে আমাদের উপর আঙ্গুল তুলছে। ওর মাসি ভয়েস শোনাবো, ওর মাসি বলেছে আমি ছেলে খুঁজবো, তোর বিয়ে আমি দেবো। কালকে আমি বলেছিলাম মনে আছে তো, যে বলেছিলাম যে কেউ একজন আমাকে বলেছে যে ছেলে দেখে বিয়ে দেবে, ওর বড় মাসি আমাকে বলেছিল ছেলে দেখে বিয়ে দেবো। ওই ছেলের কাছে তুই যাস না, মরে যাবি। খেতে দেবে না, মারধর করবে, সংসার করবে না। ওর মা থাকা সত্ত্বে কোনোদিনই তুই ওই বাড়িতে সংসার করতে পারবি না। ও তৃতীয় নম্বর বউ রিমাকে যে সাজিয়েছিল, পাড়ার সবাইকে বলে রেখেছে ওটা ওর বউ। পাড়ায় সবাইকে মেয়ে 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 বলে, ওরা নিজেও জানে না আদৌ ওটা বউ কি মেয়ে সেটা জানে না। এই ব্যাপারটাও ওর মাসি বলে। ওরা আদৌ জানে না কি সম্পর্ক, ওরা সবসময় বলে মেয়ে ডেকেছি। বলছে মুসলমান মেয়েটার গালের মধ্যে কেক লাগিয়েছিল, সেই মেয়েটার সাথেও রিলেশনে গেছিল। ব্যাপারটা হয়েছে যখন ওদের বাড়িতে আমাকে সঙ্গীতাদি দিয়ে আসে, তখন তার পরের দিনই ওর মাসিরা সব বাড়িতে আসে। তো আমি বললাম, সবাই বলছে দিদুন বাড়ি যাচ্ছে, আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো। বললো যে না, ওর তো মেয়েদের যে প্রবলেমটা হয় ওইটা হয়েছে, জামা কাপড় পরতে পারবে না। এই জিনিসটা ওদের বুঝালো, আমার সামনে বোঝালো যে তাই জন্য ওকে শাড়ি ফাড়ি পরতে দেবো না। মিউট করা আছে কি? মিউট হয়ে গেছে। যাই হোক, তো শাড়ি ফাড়ি পরাতে দিতে পারবো না, তাই জন্য ওর দিদুন বাড়ি যেতে পারবো, ওকে দেবে না। তারপরে কি ওদের মাসিদের কি বলেছে শোনো। ওর মা আমাকে রাস্তায় বের করলে মান সম্মান থাকবে না ওদের। ওরা আগের থেকেই জানতো যে আমাকে বাড়ির লোক নিয়ে যাবে কবে। ওদের মাসিদের বলেছে ওর বাড়ির লোক যবে থেকে না নিয়ে যাবে তবে থেকে আমি ওকে বাইরে বার করব না।
কথাটা এখানে কি বলছে যে তুমি কোনোদিনই সংসার করতে পারবে না খড়গ হাতে। তুমি এখানটা শোনো ভালো করে, সবসময় তো আমার ফ্যামিলির দোষ হয়, রিমির দোষ, রিমি হলো নাচনিওয়ালি, তো রিমির দোষ। বলছে আগে টাকা তারপর পরে ডিভোর্স। টাকার কে শুরু করেছে কথাগুলো? এই যে এগুলো, একটাও আমার কথা আছে বা আমার মায়ের কথা আছে এর মধ্যে? বলো। বলেছে ও মিউচুয়াল ডিভোর্স করতে চাইবে, মিউচুয়াল ডিভোর্স করবে না, কারণ মিউচুয়াল ডিভোর্সে কি একটা বললো, কি 500 দেয় 500 দেয় না, 1 মাসে দেয় 1 মাসে দেয় না, তাই জন্য মিউচুয়াল ডিভোর্স করবে না। যেটা করবে পাকা পুক্ত ভাবে করবে, আর খড়গ ধরো আর টাকা দাবি করো, এটা বলা হয়েছিল। দেন তারপর ওদের যে উকিল আছে, যার কাছে সবার কাছে মানে সবকিছুতে ইয়ে করে যায়, সে কি বলেন শোনো। করেছিল আর ওয়েট, একটা কথা বলি শোন, আমাদের এলাকার ছেলে তো, ছেলে কিন্তু খুব বাজে, মানে ওর ওই রূপটা আছে তো, আচ্ছা ওই রূপের জন্য মানে যেটা হয় মেয়েরা পাগল হয়ে যায় এখনকার ইয়ং জেনারেশন। ওটাই হচ্ছে আবার আসলে কি বলুন তো, একটাই মেয়ে তো, ওদের যে উকিল সে পর্যন্ত বলছে যে আমার পাড়ার ছেলে জানিয়ে ও কতটা খুব বাজে, ও ছেলেটা খুব বাজে আর ও রূপের অহংকার। আরো শুনবে, আর শুনবে ভয়েস। আজ রিমি খারাপ কারণ আমি সিঁদুর দিয়েছি, শাখা তুলে দিয়েছি, তাই জন্য রিমি খারাপ। খারাপ তো খারাপ ভাই, আমি খারাপ। আরো শোনাচ্ছি, ওয়েট করো। কেন শোনাবো না? আমাকে নিয়ে শুরু হয়েছে, আমি শোনাবো না কখনো হয়? শোনো এটা। হ্যালো মাসিমণি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আজকে তো গেছিলাম, এবার ওদের কাছে ওই পাশটা ছিলাম, আমি দাদাইকে বারবার দেখছিলাম, আমি তো ইয়ে করতে পারিনি, যেতে পারিনি। এবার ওরা আবার সেই যদি কিছু বলে বা কোনো খারাপ ভাবে, তাই জন্য আর গেলাম না। দেখলাম তুমিও ছিলে, মামু সবাই ছিল, দেখছিলাম ওই পাশের বেডে। আমি দেখেছি তোমরা একদম কোণের বেডে, দাদাই ছিল, দাদাই ছুটি করে নিয়ে গেল ছোট মামু। তারপরে ওরা ছুটি করে বাড়িতে আসলো তো দেখলাম। হ্যাঁ ওরা ছুটি করে এলো তো। বলছি ও মাসিমণি, তোমরা কেস করেছো? এখনো করিনি। একটা রিকোয়েস্ট রাখবে মাসিমণি? বলো। তুমি আমাকে মেয়ে ভাবো তো? হ্যাঁ। কেসটা প্লিজ করো না, আমি সংসার করব, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে এরপরেও বলবে প্রীতমের জীবন আমি নষ্ট করেছি? ওর মাসিকে আমি কি বললাম এটা? তোমাকে আমি কথা দিলাম ও এই বিষয়ে থাকবে না, কেস কাছারির ব্যাপারে বা ও কোনো কিছু করবে। এটা তুমি আমাকে যেহেতু মেয়ে ভাবো, তোমার কথা মানলাম, কিন্তু যে পরিমাণ ভাষা, যে পরিমাণ মাছ, এরপরেও বলবে বাড়ি দিতে গিয়ে আমাকে যা আর কিচ্ছু করবে না। আমি ওকে বারণ করবো, আমি ওকে বোঝাবো। যদি তারপরেও যদি শোনো মাসিমণি, অনেক তো কিছু তোমার বর তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তুমি আমার মেয়ে। কিন্তু তোর জন্য আমি বহুত লড়াই করেছি, বিশ্বাস কর, বহুত লড়াই করেছি আমি তোর জন্য।
তাহলে আমাকে সারা দুনিয়া থেকে আমাকে তাড়িয়ে দেবে। আমরা কিন্তু ওকে ক্ষমা করবে না, কারণ আমার মেয়ের নামে যে নোংরা আমার মেয়েকে ভোগ করবে, আর দাদার পায়ের বউকে ভোগ করবে রাত্রে, এক রাতে বাচ্চা বানিয়ে দেবে। ওটাও কিসে বলেছে, লাইভে বলেছে না ইয়েতে বলেছে? ওপেন বলেছে, ওপেন দাঁড়িয়ে, ওপেন দাঁড়িয়ে। আমি ওকে বোঝাবো, ওকে আমি শুধরাবো। আমি তুমি শুধরাবে, তুমি সংসার করো, আমরা যা করবে আমার কিছু করার থাকবে না রিমি। এবার সেটা তুমি সংসার করো, এবার যেটা ওরা করবে সেটা দেখতেই পাবে। আমি কিছু না করলেও বা করবো, তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কারণ আমি এখনই সিটি স্ক্যান করে আসলাম দাদা ভাই, এই এখনই জাস্ট ঢুকেছি। এটা দেখো না মাসিমণি, আমি ওকে বারণ করে দেবো এই বিষয় যাতে না থাকে। এমনকি ছেলে মানুষ তো তোমার যেটা করলে ভালো হয় তুমি সেটাই করবে। এই সময় কেস মামলা লড়বে, ও ভেবেছে কি ওর অনেকটা বড় হাত, তো মাসিমণি কোনদিনও হাত দেখায়নি, তো এবার মাসিমণি হাত দেখাবে। এবার বুঝে দেবে যে নোংরা ভাষা। তোমার বাবাকে নিয়ে শুয়েছি, তোমার বাবার সাথে জীবনে কথা বলি, তোমার বাবার সাথে শুয়েছি, আমি ছেলে নিয়ে পালিয়ে গেছি, আমি স্যারের সাথে প্রেম করেছি, প্রচুর প্রচুর, আর নিতে পারিনি। ভিডিওটা খুললে 800 জনা যদি কমেন্ট করে, 800 জনের মধ্যে 800 জনাই থাকে ও লোক লাগিয়ে দিয়েছে, তাতে করতে দাও। কিন্তু এই মানুষটা যখন দেখে বসবে না, ঠান্ডা মানুষ, তখন আমি সেটাই দেখবো। ও কালকে থাকার হসপিটালের মধ্যে বলছে আমার তখনই মেশো অত রাতে এসে খবর পেয়েছে, হসপিটালে গেছে দেখতে। বলছে ওই দেখুন গুন্ডা নিয়ে এসছে, সব গুন্ডা এসছে আমার ছেলেকে মারতে, থানায় হসপিটাল ঘেরাও করেছে চিৎকার করে। তখন পুলিশগুলো বলছে আপনি আর কত নাটক করবেন, পুলিশগুলো পুরো দেখলো, সিসি ক্যামেরা ওখানে রয়েছে। তো এই নাটকের খেলা বারবার চলে না, নাটকের খেলাই ওর কিন্তু শেষ হবেই। তো কত নাটক করতে পারে আমি এবার দেখে ছাড়বো না। আমার তো মান সম্মান বাজারে বিক্রি করেছিস, তোর মান সম্মানটা থাকবে কিনা। কি বলতো, আমি সত্যি কথাই বলছি, এটা প্রীতমকেও আমি বলবো যদি কথা হয় ওর সাথে আমার। আমি একটা কথাই বলবো, ওর জীবনটা ওর মায়ের জন্য পুরো শেষ হয়ে গেল। আমি একই কথা এখনো বলবো, কারণ যদি সঠিক শিক্ষা দিত না, ওর জীবনটা খুবই সুন্দর হতো। এই নাটক বলো যা বলো, ওর মা যেগুলো করছে একদম জীবনটা শেষ হয়ে গেল। আজকে আমি যখন গেছি, বাবা তারপরে প্রীতম অনেকবার থাকতে বলেছে আমাকে, মাকে, কিন্তু ওর মা না না তো না, মানে বলেইনি। মানে এসছি ওই পাশে গসিপ করতে শুরু করে দিয়েছে। কালকে ঝগড়ার ফলে বলেছিল যে এইবার আমি আমার বউকে নিয়ে আসবো, দেখ খেলার মুখটা কেমন ঘোরে। এটা কালকেই বলেছে, আজকেই তোমাকে মিটিং। বাই দ্য ওয়ে, প্রীতম ফোন করার রিজনটা হলো, দাঁড়াও ভয়েসটা এখানটা শোনাই। প্রীতম আমাকে ফোন করে জানানোর রিজনটা, ওর মাসি যেটা আমাকে বললো যে ওদের আগে থেকে বলে দিয়েছে যে আমার বৌমাকে আমাদের কাছে আনবো, তোরা শুধু দেখবি, তোদের দেখতে আসবে না। কিন্তু প্রীতম ফোন করার সঙ্গে সঙ্গে প্রীতমকে দেখতে চলে আসবে। আর সেটাও জানে যে রিমি যাই হয়ে যাক, প্রীতমের যদি কিছু ক্ষতি হয় প্রীতমকে দেখতে চলে যাবে, তাই জন্য প্রীতমের কাছে গেছে। সেটা মাসিদের স্বচক্ষে প্রমাণ দেখালো। মাসির কথা এটা, আমার কথা না। হ্যালো হ্যালো মাসি, বারবার চলে না। আমার জীবনেও আমার কেউ ছিল, টাকাটাকে আমি আজকেই দেখে নিলাম। একদম জীবনটা শেষ হয়ে গেল। আজকে শোনো, আমি যখন গেছি, বাবা তারপরে প্রীতম অনেকবার থাকতে বলেছে আমাকে, মাকে। না গো, ওই লাইভে যাবো না, ওই লাইভে আমাকে নিয়ে গসিপ হোক, আমি চাই। মানে এসছি ওই পাশে গসিপ করতে শুরু করে দিয়েছে। কালকে ঝগড়ার ফলে বলেছিল যে এইবার আমি আমার বউকে নিয়ে আসবো, দেখ খেলার মুখটা কেমন ঘোরাই। এটা কালকেই বলেছে, আজকেই তোমাকে আমি দেখি। বুঝলে আমার রিজনটা? ঠিক আজকেই দেখে নিলাম। আমি তখনই বললাম বাহ সুন্দর আমার চালটা তো। বলছে আমার বউকে ও নিয়ে ওর কাছে কিসের জন্য থাকতে যাবে, আমার বউকে। তোর ভয় কিসের? ওই লাইভে যা, আমার কোনো ভয় নেই। আমি কারোর লাইভে যেতে পারবো না, প্লিজ। আমার লাইভ, আমার চ্যানেল আছে, আমি সেখান থেকে আমি বলছি। যদি কারোর প্রয়োজন হয় আমাকে ফোন করুক, আমি অবশ্যই তাদের বলবো। আমাকে তো ফোন করেছিল প্রীতম
হ্যাঁ, কারণ এটা তখনই বলেছিল ঝগড়ার মধ্যে, আর আমরা এটা জানতাম যে এইটাই হবে। তো খুব ভালো লেগেছে আজকে, আমার দেখে খুব ভালো লেগেছে। তুমি আমার সাথে কথা বলনি বা তাকাটাকে আমিও তাকিয়েছি, ভালো লেগেছে। এতে আমার দুঃখ অনুশোচনা হয়নি। তুমি ভালো থাকো, সুস্থ আমি থাকো। তোমাকে দেখেছি, আমি তাকেও ছিলাম, তুমি ফোনে কার সাথে কথা বলছিলে, দাদাই আমি মনে করিনি যে ওই 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 ধরনের যে ব্যক্তিগুলো ওই টেবিলে ছিল তারা আমার আপনজন কেউ, বা তাদের আমার ঘৃণা লাগে, তাদের আমি আমার জীবনেও তারা আমার কেউ ছিল, আমি এটা মনে করি না। ওই ছোট লোক নোংরা ফ্যামিলিতে আমি মনে করি না ওই নোংরা লোকে আমার ফ্যামিলির কেউ, বা আমার ওরা আত্মীয় স্বজন। এটা তুমি শুনে রাখো, ওই ফ্যামিলি আমার কাছ থেকে মৃত্যু। তুমি জানো তো মাসিমণি, প্রীতমের এখানে কোনো দোষ নেই, ওর যত সব করছে ওর মা করছে, ও নিজেও আজ পর্যন্ত বুঝতে পারছে না। তোমার ক্যালকুলেশনে দেখেছো, তুমি তো দুনিয়াটা অনেকটা দেখোনি, আমি খুব ছোট্ট থেকে দেখেছি কে দোষী আর কেমন তৈরি করেছে ওই দানবকে। আমার ছেলের মাথাটাকে এত মেরেছে, এত গাছে পিঠে মাংস খেলে, ওই দানবের শাস্তি যদি না হয় ঈশ্বর ক্ষমা করবে না। এরপরেও বলবে রিমির ফ্যামিলির শাস্তি দিয়া করিয়েছে। আমি তো ওর ব্যাপারে বলেই যাচ্ছি, ও করেনি, ওকে শাস্তি দিও না দিও না দিও না, ও করেনি। এটা আমি তোমাকে বলে রাখলাম। আর ও যেভাবে আমার চোখটার মধ্যে ক্ষতি করেছে, আমার পায়ে মাংস কামড়েছে, ঈশ্বর ওকে ক্ষমা করবে না। আর আমি ক্ষমা করলেও আমার ভাইরা ওকে যেতে দেবে না, এটা তুমি জেনে রাখো। আর আমার হাতটা এবার কতটা লম্বা সেটা আমি এবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবো। আমাকে হুমকি দেয় তো, ওর আইডিয়া আমি খেয়েছি, আমি ওকে বেঁচে খাই, কে কাকে বেঁচে খায় দুনিয়া হবে এবার সামনাসামনি, সামনাসামনি হবে বেঁচে, কে কাকে বাঁচায় আর কে কাকে বেঁচে খায়। এইবার আর জানো তো আমি শ্বশুরবাড়ি থাকতে পারবো না, কারণ আমাকে তো মেসো বাড়ি দেবে বাড়ি থেকে। ওকে ছাড়, ওকে ছেড়ে দিয়েছি আমি। তুমি তোমার দিক দিয়ে একদম কারেক্ট, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমার কোনো দেখবো না, কারণ আমি পুরোটাই জানি বা দেখেছি আর নিজেও ফিল করেছি। কি বলতো মাসিমণি, আমি মারা যেত, হুমকি দিয়েছিল মেরেছে, তাই জিম করে নাটক করে এটা করেছি। কি বলতো, আমি ওর মায়ের জ্বালা যন্ত্রণা আমি সয়েছি, সেই হিসেবে আমি জিনিসটা জানি যে ওর মা ওকে কতটা চালনা করে। কিন্তু কি বলতো, ছেলেটা একটা যদি ভালো স্বাদ পেত না, যদি ভালো কারোর কাছে মতামত নিত, সত্যি মানুষের মতো মানুষ হতো। কারণ আমি তোমাকে বলছি, ওকে ওর মা বহুত চালনা করে, বহুত। আর ও মা ভক্ত প্রাণ, আর মা যে ওর জীবনটাকে শেষ করে দিচ্ছে ও বুঝতে পারছে না এখন। পরে ও হাত কামড়ালেও ও পাবে না, মাথা ঠুকলেও কাউকে পাবে না সেটা। আরে মাকে কত না, ওর কাউকে দরকার হয় নাকি? তুমি ভাব, ওর মাও সাথে পারবে, ওর মাও লম্পট চরিত্রহীন ছেলে যদি বলে তার বৌদিকে নিয়ে এক রাতে বাচ্চা বানিয়ে দেবে, মাকে ভোগ করবে, তাকে আমি লম্পট চরিত্রহীন বলি, তার মাকেও ভোগ করে দে। আর মার কাছে যাক তো, আজ বলে ও আমার কাছে মৃত, যে আমার সন্তানকে মেরে দিতে চেয়েছে, তাকে আমি ক্ষমা জীবনে করবো না, জীবনে না, জীবনে না। কারণ আমার একটা সন্তান, তার গায়ে যখন ও যখন প্রতিনিয়ত বলেছে ও যখন জিও থেকে ওকে মেরে দেবে, ঠিক আছে এবার দেখা যাক। আমি এবার মাঠে ময়দানে ভালো করেই নামবো, দেখা যাক। খেয়েছো মাসিমণি কিছু? না শোনা, আমি এই মাত্র জাস্ট দাদাই সই কি করছে? সই আরো শোনাচ্ছি, ওয়েট, দাঁড়াও। রিমির দোষ, রিমির ফ্যামিলির দোষ, মানে সবকিছুর প্রীতমের ফ্যামিলি সবকিছু প্রমাণ রাখে, রিমি কিছু রাখে না। আর রিমি সবসময় প্রীতমের ক্ষতিটাই চায়। প্রীতমের জন্য যে সবার কাছে ছোট হয় সেটা কেউ দেখে না, সেটা কেউ দেখবেই না। রিমি তো লম্পট, রিমি চরিত্রহীন, রিমি বার ডান্সার, রিমি গাঁজাখোর, রিমি সিগারেট খোর, রিমি মদ খোর, রিমি বিড়ি খোর, সব খোর রিমি।